নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এলাম, আর সাথে নিয়ে এলাম একটি নতুন ধাঁধা। তো বন্ধুরা চলো তাহলে দেরি না করে তাড়াতাড়ি করে টিপসগুলো দেখে নেই, এবং ধাঁধার উত্তর জানা থাকলে সেটাও কমেন্ট করে জানিয়ে দিই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের কাছে শেয়ার করে দিও, কেমন? বন্ধুরা, আমাদের মিক্সার মেশিনগুলো কি হয়, মিক্সার মেশিনে যে তারগুলো থাকে সেগুলো কিন্তু এখানে সেখানে যদি তোমরা এটা খুলে রাখো তাহলে এদিক সেদিক কিন্তু ছড়িয়ে ছিটে পড়ে থাকে, আর তারগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার ফলে কি হয়, যখন এটা কোনো তারটা যদি ফুটো হয়ে যায় বা কোনো কারণবশত হয়তো আরশোলা বা কোনো কিছু ইঁদুর যদি কেটে দেয় তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের জন্য খুব ক্ষতিকারক, অনেক টাকাও নষ্ট হয় এবং কি এদের যে আমাদের কারেন্টে কিন্তু শক লাগারও ব্যাপার থাকে। তো এইভাবে যদি আমরা গুটিয়ে রেখে দেই তাহলে কিন্তু আমাদের এই মিক্সির যে তারটা সেটা কিন্তু আর নষ্ট হয় না, আমাদের কিন্তু আর অনেক টাকারও খরচ হয় না। তো দেখো, তোমরা কিন্তু চাইলে এইভাবেও লাগাতে পারো, এভাবেও তোমরা যদি কাঁকড়ার ক্লিপগুলো যে হয় কাঁকড়ার ক্লিপ এরকম দিয়ে তোমরা এরকম করে লাগিয়ে রাখতে পারো। তো যদি এরই আরেকটি টিপস তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো, এভাবে লাগালেও কিন্তু সুন্দর থাকবে, আমাদের তারগুলো নষ্টও হবে না আর অগোছালো হয়ে পড়েও থাকবে না। তো দেখো, আমি এটা একটা ক্লিপ দিয়েও এভাবে লাগিয়ে দেখলাম। তো দেখো, তোমরা এইভাবে লাগাতে পারো। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিলাম মৌরি। আর মৌরি কি হয়, আমরা যখন কোনো সবজিতে মৌরি দিতে যাই তখন কিন্তু মৌরিটা অল্প মৌরি কিন্তু আমাদের মিক্সিতে গুঁড়ো হয় না। তো যেহেতু গুঁড়ো হয় না সেহেতু কিন্তু খুবই অসুবিধা সৃষ্টি হয়। অল্প অল্প করে করে আমাদের মৌরিটাকে ব্যবহার করতে খুব অসুবিধা হয়। যেমন লাউ রান্না করার সময়, হয়তো মাসকলাইয়ের ডাল যেটা হয় সেটা রান্না করার সময় আমাদের কিন্তু মৌরি দিতে হয়। তো অনেক এরকম রান্না আছে যেটা মৌরি ব্যবহার করি, মৌরির গুঁড়ো তেজপাতার গুঁড়ো ব্যবহার করি চাটনিতে। তো তখন কিন্তু আমরা অল্প কিন্তু করতে পারি না, মিক্সিতে ভালো হয় না। তো আমরা যদি এটাকে একটু ভালো করে তেজপাতার মৌরি এরকম গরম করে তারপর ভেজে তারপর যদি আমরা এটাকে গুঁড়ো করে রেখে দিই তাহলে কিন্তু অনেকদিন আমরা এটা থেকে অল্প অল্প করে সামান্য সামান্য করে নিয়ে আমরা কিন্তু রান্নার সময় ব্যবহার করতে পারবো। একদমই গুঁড়োটাও ভালো থাকবে, নষ্ট হবে না, এবং রান্না করার সময়ও আমরা চটপট হাতের কাছে পেয়ে যাবো। তো দেখো বন্ধুরা, আজকের ধাঁধা হচ্ছে, হাত পা নেই তার বুক পেতে চলে, নিজেকে লুকায় সে কারো পরশ পেলে। তো বন্ধুরা, ধাঁধার উত্তরটি জানা থাকলে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু গুঁড়ো করাটা হয়ে গেল। তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, আমি কালকে রাতে বাসি তরকারি, তো বাসি তরকারিগুলো চামচ দিয়ে ভালো করে ছোট ছোট করে নিচ্ছি। এটা দিয়ে একটা খুব সুন্দরভাবে রেসিপি তৈরি করব, আর এটা খেতে এত স্বাদ হয়েছে তোমরা ভাবতে পারবে না, নিজে করে দেখবে কতটা স্বাদ হয়েছে। দেখো, এভাবে রুটি দু টুকরো করে আমি কেটে নিলাম, তারপর কোনাকুনি করে আমি এই ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার ফলে কি হবে, তারপরে যদি এটাকে আমি তেলে ভেজে নেই, যা খেতে দুর্দান্ত হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, তাহলে বাস ভালো বুঝতে পারবে যে কতটা টেস্টি। বাসি তরকারি ফেলে দেওয়া তরকারিটা দিয়ে কিন্তু আমরা এটা খুব সুন্দরভাবে একটা খাওয়ার রেসিপি তৈরি করে নিতে পারলাম, আর এটা খেয়ে বাচ্চা বুড়ো সবাই খেয়ে কিন্তু খুব মজা পাবে। তো তোমরা এটা অবশ্যই করে খেও, তাহলে বুঝতে পারবে। তরকারিটা কিন্তু আমাদের আর বাসি করে আলাদা করে খেতে হবে বা ফেলে দিতে হবে সেটা কিন্তু আর হবে না। তো দেখো, এইভাবে করে নিয়ে আমি এখন এটাকে একটু ভেজে নেব, তেলে ভেজে নিব, হালকা একটু তেলে ভেজে নিব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা খাবার তৈরি হয়ে যায়, টিফিন খাবার তৈরি হয়ে যায়। তো দেখো, এরকম করে আমরা ভেজে নিচ্ছি, এভাবে আমি সবগুলো ভেজে নিব রুটি। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা যে মাজার বোতলগুলো হয় না, মাজার বোতলগুলো বা কোনো স্প্রাইটের বোতল, এগুলো কি হয়, খাওয়ার পর এটা দিয়ে কিন্তু একটা গন্ধ হয়। আর আমরা যতই এসব খেতে ভালোবাসি না কেন, যখন জল খাবো সেটা কিন্তু আমাদের এই জলের সময়, খাওয়ার সময় যদি এটার গন্ধ করে তো কিন্তু একদমই আমাদের ভালো লাগে না। তো দেখো, এটা যদি সার্ফ দিয়ে ধুয়ে দাও তাহলে কিন্তু সার্ফের গন্ধ করবে, তো সেটাও ধোয়া যাবে না। তো এর জন্য কি করব, আমরা এটার মধ্যে একটু খাবার সোডা নিয়ে নিব, আর চা পাতা, যে পুরোনো চা পাতাগুলো হয় না, চা করার পরে আমরা যে চা পাতাটা ফেলে দিই সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে আমি পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিব কি, গন্ধটা কিন্তু আর থাকবে না। এইভাবে তোমরা 5 মিনিট রেখে দিলে, এইভাবে একটু ঝাঁকিয়ে তারপর 5 মিনিট তোমরা রেখে দিলে, তারপরে যদি তোমরা বোতলটাকে একটু ধুয়ে নাও তাহলে কিন্তু এই যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। তারপরেও একটি কাজ করতে হবে, সেটাও দেখো, আমি 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখো, একটু ঝাঁকিয়ে এখন ধুয়ে নিব।
তারপর যেটা করতে হবে সেটা কি, বোতলটা ধুয়ে বোতলের মধ্যে জল রেখে দিতে হবে। বোতলের মধ্যে জল তোমরা যদি 7 থেকে 8 মিনিট তোমরা জল রেখে দাও, 5-7 মিনিট 8 মিনিট জল রেখে দাও, তাহলে কিন্তু এই বোতলটা দিয়ে কিন্তু যে গন্ধটা, স্প্রাইটের যে গন্ধ বা মাজার যে গন্ধটা, সেটা কিন্তু একদমই আর হবে না। তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমাদের এই মাথার যে ক্লিপগুলো হয়, এই ক্লিপগুলোকে আমরা তো কাঁকড়া ক্লিপ বলি, তোমরা কে কি বলো তা কমেন্ট করে অবশ্যই জানিও। তো কাঁকড়া ক্লিপগুলো যে হয়, এগুলো ভেঙে গেলে কি করি আমরা, এটাকে ফেলে দেই। তো ফেলে দেই, যে এটাকে ফেলে না দিয়েও এটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজ তৈরি করা যায়। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। তো আগে দেখতে থাকো, দেখে তাহলে তারপর তোমরা কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তো এটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ডবল টেপ লাগবে। তো ডবল টেপে আমি 2 টুকরো করে ডবল টেপ এটাকে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি দুটোর মধ্যে কিন্তু 2 টুকরো ডবল টেপ লাগিয়ে দেব। আর এই লাগানোর পর যে কাজে ব্যবহার করব, তোমরা দেখলে ভাবতেই পারবে না এই কাজে কিন্তু এটা ব্যবহার হয়। আর এতটাই উপকারী, এর জন্য কিন্তু আমাদের আর টাকা খরচও করতে লাগলো না, হ্যাং করার জন্য কোনো কিছু আনতেও হলো না। তো দেখো খুব সুন্দরভাবে এটাকে কিন্তু আমরা এটা হ্যাং করতে পারছি। চুড়িগুলো রাখতে পারি, গার্ডারগুলো কিন্তু এদিক সেদিক রাখলে হারিয়ে যায়। তো এটা যদি এরকম করে আমরা রেখে দেই, তাহলে চট করে রাতে বা শোয়ার সময় কিন্তু আমরা ঠিক গার্ডারটা পেয়ে যাবো। এভাবে তোমরা ছোটখাটো অনেক জিনিস কিন্তু এখানে হ্যাং করে রাখতে পারো। দেখতেই পাচ্ছ এখানে চাবিটাও আমি হ্যাং করে রেখে দিয়েছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?